হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ইউনিভার্স আপনাদের জন্য আগামী দিনে কি কি প্ল্যানিং করে রেখেছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। আমরা আমাদের জীবনের জন্য কিছু স্বপ্ন দেখে থাকি, কিছু কল্পনা করে থাকি এবং সেগুলোকে বাস্তবায়িত করবার চেষ্টা করি। আমরা একরকম প্ল্যানিং করি আমাদের জীবনকে নিয়ে, ডিভাইন মাঝে মাঝে আমাদের অন্য পথে চালিত করে। তার পরিকল্পনা কী সেটাও দেখব এবং আপনি আপনার জীবনকে নিয়ে কি পরিকল্পনা করছেন সেটাও দেখব। আপনার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হতে চলেছে বা আপনি যে পথে চলছেন, ইউনিভার্স আগামী দিনের জন্য আপনাকে কোন পথে চালনা করছে সেটা রিডিংয়ের মধ্যে থাকবে। দুটো পাইল রেখেছি, ক্রিস্টাল রেখেছি। আমি এটার সাথে অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেবো। আপনারা ক্রিস্টাল ওয়াইজও সিলেক্ট করতে পারেন, অ্যাঞ্জেল নাম্বার দেখেও সিলেক্ট করতে পারেন। পাইল ওয়ানে যে ক্রিস্টালটা রেখেছি সেটা হচ্ছে ব্লু কাইনাইট, র ক্রিস্টাল। দেখে বুঝতেই পাচ্ছেন একদম র। ব্লু কাইনাইট আমাদের কমিউনিকেশন পাওয়ারকে বাড়ায়, আমাদের থ্রোট চাকরাকে হিল করতে সাহায্য করে। স্পেশালি যারা ক্লায়েন্টের সাথে ডিল করে তাদের কাছে ব্লু কাইনাইট থাকাটা খুব জরুরি। ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতেও হেল্প করে এবং কমিউনিকেশন পাওয়ারকে বাড়াতে। আমরা অনেকে রুড হয়ে যাই, সেই জায়গাটাকেও অনেকটা হিল করতে, যাতে আমরা রুড বিহেভিয়ার না করি, স্বল্প কথা আমরা গুছিয়ে কথা বলতে পারি, সুন্দর করে ডিল করতে পারি ক্লায়েন্টদের সাথে। স্পেশালি কমিউনিকেশন পাওয়ার এবং ডিভাইন পাওয়ারকে ক্যাচ করতে হেল্প করে ব্লু কাইনাইট। ঠিক আছে, এটা র স্টোন, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে যেটা রেখেছি পাইল টুতে, এটা হচ্ছে হাওলাইট। ঠিক আছে, হাওলাইট হচ্ছে আমাদের ক্রাউন চাকরা স্টোন। এটা ডিভাইন পাওয়ারকে ক্যাচ করতে সাহায্য করে, ব্রেনকে শার্প রাখতে সাহায্য করে, ডিসিশন মেকিং পাওয়ার, কনসেন্ট্রেশনকে বিল্ড করতে সাহায্য করে এবং স্পেশালি হাওলাইটের আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গারকে রিলিজ করে। খুব সুন্দরভাবে অ্যাঙ্গারকে রিলিজ করতে কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে। কেউ যদি খুব রেগে যায়, রাগটা খুব বেশি, হঠাৎ করে সে রেগে যাচ্ছে, এই স্টোনটা যদি সে হাতে 5 মিনিট ধরে থাকে, তার অ্যাঙ্গারটা কিন্তু সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যেই রিলিজ হয়ে যাবে। এটা ভালো লাগছে সেটা সিলেক্ট করুন। আমি অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেবো, স্ক্রিনে পিকচার চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেব আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কী প্ল্যান করেছেন, কোন পথে নিজেকে চালনা করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা না, অথরিটি, ভীষণ ভালো কার্ড বেরিয়ে এসছে। ট্রাম্পেট সাকসেস, ওয়াও, ভীষণ সুন্দর কার্ড বেরিয়ে এসছে। পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেস, বিউটিফুল, খুব সুন্দর কার্ডগুলো। আচ্ছা, টেম্পটেশন, আচ্ছা এখানে আমি এই কার্ডটাকে একটু ক্লিয়ার করে নেব। ওয়াও, সুন্দর কার্ড। 4 নাম্বারটা রিপিট করছে, স্টেবিলিটি। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে খুব ভালো প্ল্যানিং করেছেন, যথেষ্ট স্ট্রং মাইন্ডসেট রাখছেন, দেখে খুব ভালো লাগলো। ফার্স্ট যে কার্ডটা এসেছে অথরিটি, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজে খাটতে চাইছেন, পরিশ্রম করে জায়গা অর্জন করে নিতে চাইছেন এবং এমন একটা জায়গা অর্জন করতে চাইছেন যে জায়গাটা আপনি নিজে থেকে নিজের চেষ্টায় দাঁড় করিয়েছেন। অন্য কারোর অধীনে থাকতে আপনি একদম পছন্দ করছেন না এবং অন্য কাউকে তেল মেরে আপনি কোনো জায়গা হাসিলও করতে চান না। নিজের দক্ষতায়, নিজের পরিশ্রমে নিজেকে স্ট্রং রেখে নিজের পাওয়ার এবং পজিশনে আসতে চাইছেন এবং লোকে দেখিয়ে দিতে চাইছেন যে আমি করতে পারি। চাইলে মানুষ সব কিছু করতে পারে। আপনি প্রচণ্ড স্ট্রং হয়ে গেছেন, ইমোশনসটা আপনার ভেতর খুব কমে গেছে। হার্টলেস আমি বলবো না, কিন্তু ইমোশনসকে ব্যালেন্স রাখা বা ইমোশনসের থেকে নিজের বুদ্ধিকে, নিজের ব্রেনকে শার্প রাখা, সেই দিকে আপনি নিজেকে চালনা করছেন। নিজের প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মাইন্ডসেটকে গুরুত্ব দিচ্ছেন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব স্ট্রং মাইন্ডসেট রাখা মানুষ, ভীষণ কেরিয়ার নিয়ে, মানে কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ার নিয়েই ভাবছেন, কেরিয়ারটাই আপনার প্রায়োরিটি পাচ্ছে বা নিজেকে আমাকে দাঁড় করাতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে।
অন্য কেউ খাওয়ালো পড়ালো তার অধীনে না, নিজেকে করে নিতে হবে। নিজের যোগ্যতাটা যেটা আছে সেটা দিয়ে আমাকে নিজের যোগ্যতা ছিনিয়ে নিতে হবে। এই একটা কোয়ালিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ইভেন এখানে 4 ফাউন্ডেশন, খুব স্ট্রংভাবে দৃঢ়ভাবে আপনি নিজেকে তৈরি করছেন। খানিকটা স্ট্রং মেন্টালিটি বলতে আমি এখানে বলবো যে একটুখানি ইমোশনসটাকে আপনি কম ইউজ করছেন, কোথাও না কোথাও আপনি ইমোশনসের লোকের একটু দামটাও কম দিচ্ছেন, একটু রুটনেসেরও এনার্জি পাচ্ছি এই দুটো কার্ডের এনার্জি। স্ট্রং পশ্চার, নিজেকে ভীষণভাবে স্টেবল করা এনার্জি। প্রচুর অবস্টাকেল আপনি জীবনে দেখেছেন, আপনি আপনার জীবনে প্রচুর মানুষকে দেখেছেন যাদের সাথে আপনি ভালো ব্যবহার করতেন, যাদের সাথে আপনি ইমোশনাল কানেক্টেড ছিলেন, যাদের কাছ থেকে আপনি একটুখানি ভালোবাসা চাইতেন, সময় চাইতেন, কিন্তু তারা কোনোভাবে আপনাকে বোঝেনি, আপনাকে সময় দেয়নি। তাই তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা এনার্জি, এবং খানিকটা ইমোশনসকে কম করতে করতে খানিকটা আপনি পাথরও হয়ে গেছেন, মাঝে মাঝে রুড বিহেভ করে দেন বলেও আমি খানিকটা ফিল করতে পারছি। সবার জন্য হয়তো এতটা স্ট্রং আপনি মাইন্ডসেট সবাই রাখছেন না, কিছু কিছু পার্সনের সাথে এই কোয়ালিটিটা ম্যাচ হবে। আপনারা অনেকে মানে বেশিরভাগই জন কেরিয়ার ওরিয়েন্টেড, স্পেশালি কিছু পার্সন আপনারা নিজেকে অন্য রকমভাবে তুলে ধরতে চাইছেন, জিম করছেন। এখানে আমি বডি দেখতে পাচ্ছি, একটা ফিটনেসের ওপর খেয়াল রাখা, একটা লুকসকে চেঞ্জ করা, একটা বডি বানানো, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর ভীষণভাবে আপনারা আপনাদের লাইফে কিন্তু স্টেবল হতে চাইছেন, আপনাদের মাইন্ডসেট একদম স্ট্রং, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে স্টেবল হতে হবে, আমি অন্য কোনো দিকে টাইম দিতে পারছি না, আমি দিতে চাইবো না, আমার অন্য কোনো দিকে তাকানো দরকারই নেই, তাকাচ্ছেনই না, নিজের কাজেই যেন কোনো না কোনোভাবে মানে আপনি ডুবে গেছেন, চাইলেও আপনি অন্যদিকে তাকাতে পারছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ স্ট্রং, খুব ভালো প্ল্যান করছেন, এটাই তো হওয়া উচিত। সেলফ লাভ করা, সেলফ গ্রোথের দিকে আমাদের এগোনো, এটাই তো উচিত, এটাই আপনি করছেন। এখানে আমি সাকসেসও দেখতে পাচ্ছি, আপনি আপনার চলার পথে কিছু নতুন স্টার্ট করেছেন, আপনার ব্রেন, আপনার বুদ্ধি খুলে গেছে। আগে ঠিক মতো আপনি সিগন্যালকে ক্যাচ করতে পারতেন না, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারতেন না, ব্রেন কাজ করতো না, রাইট জায়গায় রাইট ডিসিশন নিতে পারতেন না। এখন ইতিমধ্যে আপনি আপনার জীবনে ক্ল্যারিটি পেয়ে গেছেন, আপনার কি পারপাস আছে। যাই আঘাত দেওয়া হয়েছে না কেন, যেখান থেকে আপনি মুখ ফিরিয়ে থেকেছেন না কেন, যতই আপনি নিজেকে পাথর করে নিন না কেন, আপনি বুঝেছেন যে কেন এগুলো আপনার সাথে করা হয়েছিল। আপনি ডিভাইনকে মানেন, যে ডিভাইন আমাকে আঘাতটা দিয়েছিল বলেই আজ আমি ক্ল্যারিটি পেয়েছি, আমার জীবনের উদ্দেশ্যে আমি কাজ করতে, আমার ভিশনকে আমি ফিক্স করতে পেরেছি, আমার লাইফ পারপাস কি সেটাকে আমি খুঁজে পেয়েছি, এটা আপনি বুঝেছেন। এবং সেই পারপাস অনুযায়ী আপনি স্টেপ ফেলছেন, আপনার কমিউনিকেশন পাওয়ার বিল্ড হয়েছে, কথা বলা, স্মার্টনেস, এগুলো আপনার মধ্যে খুব ভীষণভাবে বেড়ে গেছে আগের তুলনায়। আর খুব শার্প মাইন্ড আপনার, আপনি খুব মনে রাখতে পারেন, আগে অনেক কিছু মনে থাকতো না, কোথায় কি বলতে হবে বলতে গিয়েও বলতে পারতেন না, এখন আপনার ব্রেন খুব ভালো কাজ করছে, নিজেকে তৈরি করা, নিজেকে ঘষা মাজার কাজটা কিন্তু আপনি করে যাচ্ছেন, এটা খুব ভালো এনার্জি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আরও একটা এনার্জি এখান থেকে বেরিয়ে এসছে। বটম অফ দ্য ডেকের কার্ড ডেভিল কার্ড এসেছিলো, ট্যাম্পটেশনের কার্ড। কিছু একটা নেগেটিভিটি, কিছু একটা এনার্জি যেন আপনাকে কন্ট্রোল করে, এখনও করে, ভবিষ্যতে সেটাকে আপনি ছাড়াতে চাইছেন। কিছু মানুষ পাস্টে ছিল, তারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা আপনাকে বোঝেনি, আজ তারা আপনার জীবনে নেই, তারা আপনার জীবন থেকে হারিয়ে গেছে, এক প্রকার তারাই হারিয়ে ফেলেছে। আপনি এটা ফিল করতে পেরেছেন এখান থেকে, যে এনার্জিটা বেরিয়ে আসছে, যে আমি আমার সবটা দিয়েছিলাম, আমি আমার ইমোশনস ঢেলে তাদের সাথে নিজেকে কানেক্ট করেছিলাম, তাদের ভালোটা চাইতাম, তারা বোঝেনি, অ্যাকচুয়ালি আমি হারাইনি, তারা হারিয়ে ফেলেছে, এরকম একটা ফিলিংস আপনি ফিল করতে পেরেছেন। সেই জায়গা থেকে আপনি আর তাদের দিকে ঘুরে থাকান না, নিজেকে স্ট্রং করে ফেলেছেন। এই যে হার্ট অ্যাটাক লস, আপনার জীবনে লস হয়েছে, আপনি কষ্টে থেকেছেন, ট্রমায় ভুগেছেন, কিন্তু এখন সেটাকে অতিক্রম করে আপনি এটা ছেড়ে দিয়েছেন যে আমি কিচ্ছু হারাইনি, যারা আজ আমাকে হারিয়ে ফেলেছে তারাই আসল জিনিসটা হারিয়েছে। আপনি নিজেকে ভীষণ মূল্যবান মনে করছেন, নিজেকে জেম রত্ন মনে করছেন, এবং সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের এখানে এনার্জি আছে যারা একটুখানি পাস্টে পড়ে আছেন, আর কিছু কিছু মানুষ পাস্টকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকাংশে রিলিজ করে আপনি আপনার জীবনে কিন্তু গ্রোথ এনে ফেলেছেন, এরকম এনার্জি কিন্তু এখান থেকে আসছে। ভীষণভাবে আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড, কাজকে নিয়ে এত ব্যস্ত থাকেন, এত বিজি থাকেন যে পুরনোকে মনে করার মতো সময় পান না। ইভেন আমি তো দেখতে পাচ্ছি আপনি এত কাজের দায়িত্ব, এত বিজি থাকছেন নিজেকে স্টেবল করার জন্য, আপনি কারোর সাথে কথা বলতে পারছেন না, ঠিক করে খেতে পাচ্ছেন না, ফোন দেখবেন, ফোনটাও যে একটু খুলে দেখতে হবে কে কী মেসেজ করেছে সেগুলোও দেখবার টাইম পাচ্ছেন না। আপনি প্রচণ্ড কাজ নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, থ্রিডি প্র্যাকটিক্যাল লাইফকে নিয়ে কিন্তু অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ছেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনার জীবনের মেন প্ল্যানিং হচ্ছে নিজেকে দাঁড় করানো, নিজেকে স্টেবল করা, আর অন্য কেউ যারা আগে বলতো
আপনার দিকে আঙুল তুলতো, তুই পারবি না, তাদেরকে ভুল প্রমাণিত করা, এটাই আপনার এখন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি এটাকেই আগে প্ল্যান করছেন যে আমাকে সফল হতে হবে, লোক আমাকে নিয়ে আফসোস করুক, তারা আমাকে হারিয়ে যে ফেলেছে তারা সেটা বুঝুক, আমি কাউকে হারাইনি, এই ফিলটা আপনি তাদের করাতে চাইছেন। আগামী দিনে এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে রাইট পার্সন কিন্তু আসতে চলেছে। পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেসের এনার্জি, এই যে আপনি নিজের কাজে মন দিচ্ছেন, এই যে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, পুরনো মানুষজনের কথা মানে মনেই করতে চাই, কিছু কিছু মানুষ তো মনেই করছেন না, কাজ নিয়ে ব্যস্ত আছেন, আর কিছু কিছু মানুষের এনার্জি এখনও একটুখানি আটকে আছে, কাজও যেমন করেন তেমন মাঝে মাঝে একটু একটু মনেও পড়ে পিছনের দিকে ফিরে যান। আগামী দিনে দেখতে পাচ্ছি আপনি কিন্তু সবটাকে ছেড়ে দিয়ে আপনার জীবনে একটা স্টেবল মানুষকে, পার্টনারকে আপনি পেতে চলেছেন, যে কিন্তু আপনার হাত ধরে থাকবে, আপনারা একে অপরের হাত ধরে থাকবেন। থার্ড পার্টি কিছু কেটে গিয়ে, আপনার জীবনের সমস্যাগুলোকে কেটে গিয়ে আপনি আপনার জীবনের ডিভাইন পার্টনারকে পাচ্ছেন, এবং তার সাথে কিন্তু আপনার বিয়ে হচ্ছে। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষের জন্য বিয়ে তো হবে, কিন্তু আপনারা বিয়ে নিয়ে কিন্তু একদমই ভাবছেন না, বিয়ে হবে কি হবে না বিয়ে নিয়ে আপনারা একেবারেই, আপনাদের কোনো মাথা ব্যথা নেই। থার্ড পার্টির কারণে আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে, এখানে 3 নাম্বারটা এসে, পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেস এবং হার্ট অ্যান্ড ল 3 নাম্বার। আপনাদের আগে যে সম্পর্কটা ছিল সেটা কোনো থার্ড পার্টির কারণে ভেঙেছে, এবং সেই সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়ায়নি, বা বিবাহ হয়েও থাকলে থার্ড পার্টির কারণে বিবাহিত জীবনটা আপনাদের ভেঙে গেছে। তো সেই কারণে দেখতে পাচ্ছি আপনারা কোনো রকম আগে যদি বিবাহিত হয়ে থাকেন, কাউকে আগে গিয়ে বিয়ে করবেন এরকম কোনো ভাবছেন না, আর যারা বিবাহিত নন তারাও বিবাহ নিয়ে কোনো প্ল্যানিং করছেন না, কোনো রকম বিবাহকে নিয়ে ইন্টারেস্টেড দেখাচ্ছেন না। এই যে দেখাচ্ছেন না, এই যে এসব জিনিসগুলোকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না, এর ফলেই ডিভাইন কিন্তু আপনাদেরকে রাইট পার্টনার ডেফিনেটলি দিয়ে দেবে। সেটা ডিভাইন যখন চাইবে তখনই দেবে, জাস্ট আপনাকে ভুলে যেতে হবে। আপনি ইন্টারেস্টেড দেখাচ্ছেন না বলেই ডিভাইন আপনার জীবনে রাইট পার্সনকে আনিয়ে দেবে, এটা আমি এখান থেকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক, আপনি তো এগুলো খুবই ভালো প্ল্যান করেছেন, এভাবেই অ্যাকচুয়ালি চলা উচিত। কে থাকলো কে গেল সেগুলোকে না ভেবে নিজেকে, এই অথরিটি বসি নেচারের একটা নেচার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি, নিজের হাতে নিজের রাস্তা টানতে চাইছেন, কন্ট্রোল করতে চাইছেন, এরকমই হওয়া উচিত। খুবই ভালো প্ল্যান করেছেন। আগে গিয়ে দেখা যাক ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যান করেছে। আচ্ছা, সিক্রেট, ব্রেথ অ্যান্ড সাউন্ড, লাইফ ফোর্স অ্যান্ড কমিউনিকেশন, ওকে। সামানিক পাওয়ার, ঠিক আছে। হিলিং আর্থ, ওকে। গ্রেটফুল, অপটিমিজম। আচ্ছা, আর কটা কার্ড আমি বার করে নিই, তারপর বলছি। ডিভিনেশন, স্টার গেজিং, come together, transformation, okay, manifestation. ডিভাইন আপনার জন্য কি প্ল্যান করেছে? ডিভাইন চাইছিল আপনার পরিবর্তন হতে, আপনাকে পরিবর্তন করাতে। আপনি কোনো রকম পরিবর্তন হচ্ছিলেন না। অ্যাকচুয়ালি আমাদের জীবনে আঘাত পাওয়া বা কষ্ট পাওয়াটা খুব দরকার। আমরা কষ্ট না পেলে বুঝতে পারি না আমরা কোথায় ভুল ছিলাম, কোথায় আমাদের পরিবর্তন হওয়া উচিত। আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, ডিভাইন আপনাকে এই আঘাতগুলো দিয়েছে। কেননা আপনি যে কাজগুলো করছিলেন, কিছু মানুষের উপর অত্যন্ত ডিপেন্ড হয়ে যাচ্ছিলেন, কিছু মানুষের সাথে অত্যন্ত অ্যাটাচ হয়ে যাচ্ছিলেন। প্রত্যেকটা মানুষের উপর যে ডিপেন্ড হওয়া যায় না, অ্যাটাচ হওয়া যায় না, প্রত্যেকটা মানুষকে যে বিশ্বাস করা যায় না, প্রত্যেকটা মানুষ যে আমাদের মতো হয় না, তারা যে মুখের উপর আর একটা মুখোশ পরে থাকে, সেটা ডিভাইন আপনাকে দেখাতে চাইছিল। আপনি দেখছিলেন না আপনার জীবনে ট্রান্সফরমেশন, পরিবর্তনটা আপনি কোনো রকমভাবে করছিলেন না। ডিভাইনের প্ল্যান ছিল আপনি যখন বুঝতে পারবেন, আপনি নিজেকে যখন পরিবর্তন করতে পারবেন, নিজের কথাটা আগে ভাববেন, নিজেকে স্টেবল করতে চাইবেন, নিজের একটা লাইফ পারপাস খুঁজে পাবেন, তখন কিন্তু ডিভাইন আপনাকে আপনার রাইট পারসনকে, আপনি যেরকম মানুষকে ম্যানিফেস্ট করেছিলেন, আপনি একজন মানুষকে চেয়েছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন যে আপনাকে বুঝবে, আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে, সেরকম মানুষকে এনে দেবে, তার সাথেই আপনাকে কিন্তু দেখা করিয়ে দেবে।
আমি বললাম না এখানে ম্যারেজ কিন্তু দেখতে পাচ্ছি, আপনি হয়তো ইন্টারেস্টেড নন কিন্তু আমি এখানে ম্যারেজ দেখতে পাচ্ছি। ডিভাইনের প্ল্যান হচ্ছে আপনি স্টেবল হয়ে যান, আপনি যত স্টেবল হবেন, যত নিজের লাইফ পারপাসকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, বিয়ে করার কথা, মানুষ আপনার লাইফে কি এলো কে গেল এই ভাবনাগুলো ছেড়ে দেবেন, এসব দিকে মাথা যত দেবেন না, তখনই ডিভাইন আপনার জন্য স্পেশাল একজন মানুষকে রেখেছে, তার সাথে মিট করিয়ে দেবে। মিট করাতেই চাইছিল বাট আপনি বুঝছিলেন না বলে সেটা সম্ভব হয়নি। এই যে এখন এত কষ্ট, এত দুঃখ, এত হার্টেক অ্যান্ড লসের এই যে জার্নি, আপনি যে একা পড়ে গেছেন, এই যে জার্নিগুলো আপনি একা সামলে উঠেছেন, এবার যে আপনি স্ট্রং হয়ে গেছেন, এবার ডিভাইন কিন্তু আপনাকে দেওয়ার জন্য রেডি। ডিভাইন চাইছিল আপনি কখন স্ট্রং হবেন, ডিভাইন চাইছিল কখন আপনি নিজেকে ভালো রাখবেন, অন্যের উপর ডিপেন্ড না হয়ে নিজের উপর যত্ন নেবেন। এখন আপনি নিজের উপর নিজে যত্ন নিতে শিখে গেছেন, সেই জন্যই ডিভাইন কিন্তু এখান থেকে আপনাকে রাইট পার্সনকে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনি আর কোনো রকম তাকাবেন না, ওই যে ডেভিলের কার্ডটা এসেছিল টেম্পটেশন, যেটুকু অ্যাটাচমেন্ট আছে মাঝে মাঝে আপনি পিছনে ফিরে তাকান, সেটুকু জায়গাটাকে আপনি হিল করে দেবার চেষ্টা করুন। হার্ট চক্রাকে হিল আর একটু দরকার আছে, একটু করতে থাকুন, বেশি দিন নয়। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 3 উইকস, 3 to 4 উইক্সের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একটা মাস ধরে রাখুন, আপনারা একটু চেষ্টা করুন, সব কিছু কিন্তু আপনারা একেবারে মুছে ফেলতে পারবেন, আপনাদের অতীতকে আপনারা ভুলে যেতে পারবেন। অতীতকে ভোলা যায়, অতীতকে আমরা যদি মনে না করি, খুঁচিয়ে যদি ঘা না করি, আমরা যদি নিজেরা নিজেদের কাজে মন দিই, নিজেকে ডেভেলপ করবার চেষ্টা করি, আমরা কিন্তু অতীতকে ভুলতে পারি। অতীতকে ভুলতে গেলে ভোলা যায় না, আর অতীতকে ভুলতে চাই না সবসময়, জোর করে মনে করলে তাকে ভোলা যায় না। সব কিছু ভুলে যাব কি যাব না এইসব ভাবনাকে ছেড়ে দিয়ে যখন আমরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখনই ভোলা যায়। আপনি ঠিক সেটাই করছেন, একদম সঠিক পথে চলছেন, আপনার প্ল্যানিংটা একদম ঠিক আছে, এবং ডিভাইনের প্ল্যানিং হচ্ছে আপনি যে পথে চলছেন এভাবেই যদি চলতে থাকেন একদম ঠিক পথে যাবেন, এবং ঠিক মানুষকে ঠিক জায়গায় আপনাকে পাঠিয়ে দেবে। আপনি ঠিক মানুষকে, যেরকম মানুষকে আপনি চেয়েছেন সেই রকম মানুষের সাথেই আপনার দেখা হয়ে যাবে। আরও এখান থেকে এই যে ডিভাইন চেয়েছিল আপনি এই যে কষ্ট আঘাতগুলো পেয়েছেন, একা একা সাফার করেছেন, তার আগে না আপনি ডিভাইনকে মানতেন না। আপনি হয়তো, অনেকে বলবেন আমি তো মানতাম, হ্যাঁ হয়তো বা আপনি মানতেন, কিন্তু সেই রকম ভক্তি বা শ্রদ্ধা আপনার ভেতর থেকে আসেনি, সেরকমভাবে এত ডিভিনেশন দেবত্ব আপনি ফিল করেননি। আপনি যখন একলা পড়ে গেছেন, আপনার আশেপাশের মানুষ আপনার সাথে সাথে থাকছে না, তারা আপনাকে বুঝছে না, তখন আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করেছেন। এই ডিভিনিটির পথ, দেবত্বের পথটা, ডিভাইনের কাছে সারেন্ডারের পথটা যাতে আপনি করতে পারেন, দেবত্বের পথে চলতে পারেন, সেই কারণেও কিন্তু অনেকাংশে আপনাকে ডিভাইন এখানে যেটা দেখতে পাচ্ছি কষ্ট দিয়েছে। তা ডিভাইন নিজে এখানে ঢুকেছে, ইন্টারফেয়ার করেছে অনেক কিছুর জন্য। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি ডিভাইনই দায়ী বলা যেতে পারে। এই যে জীবনে এত হার্ডশিপ দেখেছেন, এটা কিন্তু ডিভাইনই করেছে, আর এই হার্ডশিপটা আপনি দেখেছেন ডিভাইন আপনার ভালোর জন্য করেছে, যাতে আপনি দেবত্বের পথে চলতে পারেন, যাতে আপনার জীবনে প্রত্যেকটা মনোবাঞ্ছা পূরণ হতে পারে, আপনি ঠিকভাবে এক মনে ভক্তির সহকারে আপনি এখানে আপনার জীবন আপনি আপনার জীবনকে চালনা করতে পারেন, সেই জন্য এই কাজগুলো করা হয়েছে। এই পাইলে অনেকে আছেন যারা অনেক দিন ধরে নিজের উপর সেলফ ওয়ার্ক করছেন, নিজের উপর নিজেকে ঘষা মাজা করছেন, নিজের সাথে নিজে ভালো সময় কাটাচ্ছেন, স্পিরিচুয়ালিটির পথে আছেন, অনেকে আছেন রেইকি শিখছেন, তা অনেকে আছেন যারা লাইট ওয়ার্কার হিলার হিসেবে কাজ করেন, অনেকে রিডার আছেন, এই পাইলে কিন্তু দেখছেন। বা যদি নাও করে থাকেন, আগামী দিনে আপনারা শিখতে ভীষণভাবে ইন্টারেস্টেড, শিখতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। দেখুন এখানে আমি একটা বল গেজিংয়ের এনার্জি পাচ্ছি, আপনারা হয়তো বল গেজিংয়ের মাধ্যমে ফিউচারকে প্রেডিক্ট করেন, ট্যারোট কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি, ট্যারোটের মাধ্যমে আপনারা রিড করেন বা আগামী দিনে করতে চলেছেন, এরকম এনার্জি ভীষণভাবে হাইলাইট হচ্ছে। ইভেন আপনারা ভীষণ ভালোভাবে মেডিটেশনও করেন, অনেক দিন ধরে আপনারা মেডিটেশন প্রসেসের সাথে কিন্তু কানেক্টেড আছেন, এখান থেকে ফিল করতে পারছি। এবং স্টার গেজিং, এই যে বল গেজিংয়ের কথা বললাম, স্টার, আপনারা রাতের আকাশে তাকিয়ে ইউনিভার্সের সাথে কথা বলেন, ইউনিভার্সের সিগন্যালকে সে কী বোঝাতে চাইছে তার এনার্জিকে আপনি ক্যাচ করেন, নিজেকে হিল করেন, মুনলাইটে বসে তার এনার্জিকে অ্যাবজর্ব করছেন বলে কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। আর যদি নাও করে থাকেন, আগামী দিনে আপনি একজন লাইট ওয়ার্কার হবেন, এটা লিখে রাখুন। আপনার আস্তে আস্তে ইন্টারেস্ট আরও বাড়বে, আপনি আস্তে আস্তে ডিভাইনের পথে চলবেন, ডিভাইন ছাড়া আপনার আর কারোর প্রতি কোনো বিশ্বাস থাকবে না। লাইট ওয়ার্কার হিসেবে, হিলার হিসেবে আপনি কাজ করছেন, অ্যাস্ট্রোলজি, ট্যারট রিডিং, তারপরে নিউমোলজি, আরও যা যা কিছু আছে এগুলো শেখার প্রতি আপনার কিন্তু ইন্টারেস্ট জন্মাবে। যদি এখনও না জন্মেছে, আগামী দিনে তো জন্মাচ্ছে, ডিভাইন আপনাকে এই পথেই চালনা করছে, আপনারা ডেফিনেটলি হবেন, লিখে রাখুন। আরও এখানে যে এনার্জিগুলো আছে, দ্য পাওয়ার টু গিভ অ্যান্ড রিসিভ হিলিং, আপনি আপনার মধ্যে
একটা ব্যালেন্সিং জোনে আসছেন। আস্তে আস্তে আপনার ক্রাউন চাকরার সাথে রুট চাকরা কানেক্টেড হচ্ছে, আপনি অ্যালাইনে আসছেন। মাদার আর্থের এনার্জিকে আপনি কাজ করছেন, গিভিং এনার্জিতেও আছেন এবং রিসিভিং এনার্জিতেও আছেন। আমরা অনেকে থাকি যারা শুধু দিতে জানি, রিসিভ করতে পারি না। আমি সব কিছু করে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, তার ভালোর জন্য তাকে যত্ন করে যাচ্ছি, সে আমাকে যত্ন করছে না, সেটা না দেখে না বুঝে আমরা অতিরিক্ত দিয়ে যাই এবং আমরা আশা করে বসে থাকি যে সেও করবে, কিন্তু সেও করছে না দেখে যে সে যতটুকু করছে তাকে ততটুকুই দিতে হবে, তার জন্য ততটুকুই করতে হবে, এই সেন্সটা আমরা ফিল করি না, বা আমরা ব্যালেন্সিং জোনে থাকি না, অত্যন্ত দিয়ে যাই, আমরা রিসিভ করতে পারি না, আমাদের জন্য কেউ করে না। এই যে এনার্জিটা, এবার এটা কেটে যাচ্ছে, আপনি কিন্তু ব্যালেন্সিং জোনে আসছেন। মাদার আর্থের এনার্জিকে আপনি রিসিভ করছেন, আপনি আপনার জীবনে স্টেবল হচ্ছেন। স্টেবল যে এনার্জিটা হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং এনার্জিটা স্টেবল হবে। আপনার মধ্যে থাকা মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি স্টেবল, আপনার এই বডি এবং আপনার এই সোলের একটা ব্যালেন্স, এই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে ক্রিয়েট হচ্ছে। ইউনিভার্স আপনাকে সবসময় একটা ব্যালেন্সিং জোনে দেখতে চায়। আপনি যে রাস্তা ধরে হাঁটছেন সেই রাস্তা ধরেই যদি হাঁটেন, ইউনিভার্স ডেফিনেটলি আপনাকে লাইট ওয়ার্কার হিসেবে কাজ করাতে চাইছে, সেটা আপনি করবেনই। আপনি ব্যালেন্সিং জোনে আসবেন, আপনি ভীষণভাবে আপনার মাইন্ড বডি সোলকে ব্যালেন্স করতে পারবেন এবং লাইট ওয়ার্কার হিসেবে কাজ করবেন। দেখুন এখানে যেটা আছে, আপনার মধ্যে প্রচুর পাওয়ার, ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, নিজেকে কন্ট্রোল করবার পাওয়ার আছে। পাওয়ার আছে বলেই তো আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, পাওয়ার আছে বলেই তো আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারবেন। আপনি যেমন নিজেকে হিল করবেন, তেমনি যারা যারা প্রবলেমে থাকবে তাদের জীবনকেও হিল করতে আপনি অনেকাংশে সাহায্য করবেন। আপনার মধ্যে পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আর এই যে এই পাওয়ারটা না, সাইকিক অ্যাবিলিটি, ইনটিউশন পাওয়ার, প্রচুর রকমের ইনটিউশন পাওয়ার আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এই ক্রিয়েটিভ সৃজনশীল পাওয়ার, কিছু আইডিয়া আগামী দিনে আরও বেশি করে আপনি ক্লিক করছেন, আগামী দিনে সৃজনশীল কাজের সাথে আপনি আরও বেশি করে নিযুক্ত হচ্ছেন এবং ইনটিউশন পাওয়ারকে আপনি বাড়াচ্ছেন বলে আমি কিন্তু ফিল করতে পারছি। এবং আপনার লাইফ ফোর্স, কমিউনিকেশন, কথার দ্বারা আপনি কিন্তু এমন অনেক কাজ করবেন, আপনার কথা মানুষকে ইমপ্রেস করবে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি না, আপনারা একজন টিচার, আপনারা লোককে গাইড করতে এসছেন, আপনারা লোককে অনেক কিছু শেখাতে এসছেন, আপনি জেনে হোক না জেনে হোক মানুষকে অনেক কিছু শিখিয়েছেন। আর আপনার দ্বারা অনেক মানুষ আপনিও অনেক মানুষকে কষ্ট দিয়েছেন এবং তারা আপনার থেকে কষ্ট পেয়ে তারাও আসলে হিল হতে শিখেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনিও জীবনে যেমন কষ্ট পেয়েছেন, আপনার দ্বারাও কিছু মানুষ কষ্ট পেয়েছে এবং আপনার দ্বারা কষ্ট পেয়ে তারা কোথায় ভুল ছিল তাদের দেখার দৃষ্টিতে পরিবর্তন এসছে, তারা নিজেকে অনেকটা চেঞ্জ করতে, নিজেকে হিল করতে শিখেছে। আপনি একজন টিচার, আপনি একজন গাইডার, আপনি একজন হিলার, এরকম এনার্জি কিন্তু ভীষণ বেশি করে আমি পাচ্ছি। আপনার কথা, আপনার আচরণ, আপনার ভেতরের এই জীবনী শক্তি বা ঊর্জা শক্তি দেখে অনেক মানুষ অ্যাট্রাক্টেড হবে, আপনার অরা ভীষণ পজিটিভ থাকবে। ইউনিভার্স সবসময় আপনাকে পজিটিভিটির পথে রাখতে চেয়েছে। আপনি বদল হচ্ছিলেন না বলেই এত কিছু আপনার জীবনে করা হয়েছে। এই যে বদলটা আপনার জীবনে এসছে, এবার আপনাকে দেখে অনেক মানুষ ইমপ্রেস হবে, আপনার গাইডেন্স শুনে অনেক মানুষ সঠিক পথে আসবে, আপনি অনেক মানুষকে সঠিক পথে চালনা করবেন বলে ফিল করতে পারছি। ডিভাইন এখানে আপনারা যারা একদমই ইন্টারেস্টেড নয় ম্যারেজের জন্য, লিখে রাখুন আপনাদের জীবনে একজন রাইট পার্সন লেখা আছে, সে রাইট টাইমিংয়ে আপনার জীবনে চলে আসবে, আপনার বিবাহ ডেফিনেটলি হবে। সেকেন্ড জিনিস, আপনারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে এসেছেন, হিলার হিসেবে কাজ করতে এসেছেন, আপনারা সেই পথেও চালিত হচ্ছেন, যদি না হয়ে থাকেন আগামী দিনেও হবেন। আর থার্ড জিনিস, আপনারা কথার মাধ্যমে মানুষকে প্রচণ্ডভাবে ইমপ্রেস করতে এসেছেন। আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, বা এমন কিছু, যেমন আমি এখানে এক্সাম্পল দেবো শিবানী দিদির কথা। ওনার কথা শুনলে এত ভালো লাগে যে মুগ্ধ হয়ে ওনার দিকেই তাকিয়ে থাকি, ওনার কথাগুলোই শুনি, আমি তো এরকম ফিলিংসই পাই। আপনি হয়তো এরকম একজন মানুষ হতে পারেন, মোটিভেশনাল স্পিকার হতে পারেন, আপনাকে দেখে অনেক মানুষ মুগ্ধ হবে, আপনার কথা শুনে তারা তাদের নিজের জীবনকে পরিবর্তন করতে আসবে, এরকম একজন মোটিভেট করতে পারবেন, মানুষকে ইন্সপায়ার করতে পারবেন বলে এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড রকমভাবে অরা আপনার পজিটিভ হয়ে যাবে, আর আপনি সবসময় পজিটিভ থাকবেন আর লোককে পজিটিভ থাকতে শেখাবেন, এই এনার্জিগুলোই আমি দেখতে পাচ্ছি। আর এই পথেই ডিভাইন কিন্তু আপনাকে চালনা করছে, আপনার জন্য ডিভাইন এই লাইনটাই রেখে দিয়েছে। আপনি যদি আদার্স অন্য কোনো লাইনেও আপনার কেরিয়ার করতে চান বা যাই কিছু করুন না কেন, ডিভাইন যে কোনোভাবে আপনাকে এই দিকেই চালনা করবে, এটাই ডিভাইনের প্ল্যানিং, এই জন্যই এত কিছু আপনার জীবনে অ্যাকচুয়ালি হয়েছে।
তো ঠিক আছে, এটাই দেখতে পেলাম, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করি। এটা থাক এখানে। ফার্স্টেই দেখে নেব আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে কী প্ল্যানিং করছেন, সেটা আগে দেখব। স্পিরিচুয়াল স্ট্রেংথ, financial and material changes, okay, mental conflict, temptation, bottom of the deck, এটা পাইল 1 এও এসেছিল এবং বটম অফ দ্য ডেকই এসেছিল, ওকে। ওয়েটিং গেম 2 নাম্বারটা এসছে। ডিসিশন মেকিং প্রবলেম হয়, এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি। ভীষণ কনফিউশন, কি করতে হবে জানেন না, ডিসিশন নিতে পারছেন না, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। একটা ওয়েটিং গেম, ওয়েটিং জোনে আপনি পড়ে আছেন, আগেও এগোতে পারছেন না, মানে যেন পিছিয়েই যাচ্ছে। এগোতে পারছেন না মানেই হচ্ছে পিছিয়ে পড়া। সময় বয়ে যাচ্ছে, আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না, মানেই পিছিয়েই যাচ্ছে। এগোনো নেই, পিছনো। এবং এই যে পিছোচ্ছেন, সেটা পিছনের একটা মায়া আপনাকে টানছে, আপনার অতীত আপনাকে টানছে। আপনি অতীতে বড্ড বেশি বেঁধে আছেন এবং অতীতের চিন্তায় নিজের আপনি ব্রেনকে ক্লান্ত করে ফেলছেন। ভেবে ভেবে আপনি মাথার যন্ত্রণা সৃষ্টি করছেন, অনেক কিছু ভেবে যাচ্ছেন। একটা মাথার মধ্যে আরও একটা মাথা, মানে একটা মাথায় হাজারটা ভাবনা, হাজারটা চিন্তা, এবং এত চিন্তা করছেন কি করতে হবে আপনি জানেন না। আরও বেশি ঘেটে যাচ্ছেন, আরও বেশি আপনি প্রবলেমে ফাঁসছেন। নিজের জন্য মেন্টাল কনফ্লিক্ট আপনি নিজে থেকে করছেন, নিজে চিন্তা করে করে করছেন, এবং আরও তার মধ্যে আপনি ফেসে যাচ্ছেন। এখানে আমি চক্রব্যূহ দেখতে পাচ্ছি, গোল গোল ঘুরে সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছেন, বেরোতে আর পাচ্ছেন না, রাস্তা আর খুঁজে পাচ্ছেন না। এটা তো আপনার রাইট না এনার্জি। ভবিষ্যতের জন্য আপনি যে প্ল্যানিংটা করেছেন, এখন আপনি যে প্ল্যানিংটা করছেন, এই মুহূর্তে আপনার চলার পথে একটাই যে রাস্তা আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি ঠিক করেছেন, স্পিরিচুয়াল স্ট্রেংথ। ডিভাইনের কাছে সমর্পণ করা ছাড়া আপনার হাতে আর কোনো রাস্তা নেই। আপনি ম্যাটেরিয়াল এবং ফিনান্সিয়াল চেঞ্জেস চাইছেন। আপনি অনেক দিক থেকে প্রবলেমে ফেসে আছেন, একের বেশি আপনি আপনার পার্সোনাল লাইফে প্রবলেমে ফেসে আছেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি আপনার ম্যারিড লাইফে ফেসে আছেন, মানে বিবাহিত জীবনেও ভালো নেই, বন্ধুবান্ধব পারিবারিক জায়গাটাও ভালো নেই, ফিনান্সিয়াল কন্ডিশনটাও ভালো নেই, কোথাও কোনো রকম স্টেবিলিটি না থাকা। হাতের 5টা আঙুল 5 রকম হয়, 5 জন আপনাকে নিয়ে 5 কথা বলছে, কারোর সাথেই আপনার ঠিক মতের মিল হচ্ছে না, মতবিরোধ হয়ে যাচ্ছে। আপনি এক বোঝাতে চাইছেন, তারা আর এক বুঝছে, কোথাও যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না। আপনি যে পথে যেটা ভেবে যে সিদ্ধান্ত নিচ্ছেন, যে ডিরেকশনে যেতে চাইছেন, সেটাই আপনার উল্টো হচ্ছে। আপনি এক চাল ফেলছেন, চাল উল্টো হয়ে আপনার কাছে ব্যাকফায়ার করছে, অন্য রকমভাবে আপনার কাছে রিটার্ন করছে। আপনি এক ভাবছেন, হয়ে যাচ্ছে আর এক। খুবই ট্রমা সিচুয়েশান, খুবই নেগেটিভ সিচুয়েশান। আর এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, প্ল্যানিংটা করেছেন, স্ট্রেংথ, স্পিরিচুয়াল স্ট্রেংথ, ডিভাইনের কাছে সমর্পণ করা, এবং ডিভাইনের কাছে আপনি হাত জোর করে এটাই বলছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে স্ট্রেংথ দাও, আমি কি করব, আমাকে গাইড করো, আমাকে প্রোটেক্টেড করো, আমি আর পাচ্ছি না। একটু মাইন্ডকে রেস্ট নিতে চাইছেন, মাইন্ডের রেস্ট, যাতে আপনি এত ওভার থিঙ্কিং করছেন, আপনি রেস্ট নিতে পারছেন না। আপনি চাইছেন ডিভাইনের কাছে যে ডিভাইন তুমি কিছু করো, আমাকে রেস্ট নিতে দাও, আমি আর পারছি না। দেখুন, চেয়ে তো হয় না, ডিভাইনকে চাইলে ডিভাইন কখনো আমাদের দেয় না। আমরা ম্যানিফেস্ট করলে আমরা অ্যাকচুয়ালি আমরা নিজেরাই নিজেদের জীবনকে, আমাদের ডেস্টিনিকে ক্রিয়েট করতে পারি। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমাদের ডিসিশনই ডেস্টিনি তৈরি করে। অলওয়েজ ডিসিশন ডিসাইড ডেস্টিনি, এটা মনে রাখবেন। আমরা যে ডিসিশন নিই, সেই ডিসিশনই ডেস্টিনি ক্রিয়েট করে। আপনি ভগবানের কাছে চাইলে কিন্তু পাবেন না। আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আমি ভালো আছি, আমি খুব শান্তিতে আছি, আমার জীবনে সমস্ত প্রবলেম নিমেষে উধাও হয়ে গেছে, আমি ফিনান্সিয়ালি স্টেবল আছি, আমি আমার লাইফে স্টেবল আছি। এই ধরনের অ্যাফার্মেশন ডেলি দিতে থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন, তবেই কিন্তু ওয়ার্ক করবে। ডিভাইনের কাছে চেয়ে কিন্তু আপনি পাবেন না, ডিভাইনের কাছে চাইলে কিন্তু পাওয়া যায় না। আমরা ঠিক যেরকমটা ভাবি, যে ধরনের ভাইব্রেশন আমরা ইউনিভার্সের কাছে সেন্ড করি, ইউনিভার্স সেটাই কিন্তু আমাদের দেয়, বা সেই ঘটনাগুলোই আমাদের জীবনে ঘটে।
এখন আপনি হুতাশ করে সব কিছু ছেড়ে দিয়ে সমর্পণ করে স্পিরিচুয়ালিটির পথে আপনি এগোতে চাইছেন, আর ডিভাইনের কাছে সবটা ঠিক করে দাও, সবটা ঠিক করে দাও, এটাই করছেন। স্পিরিচুয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি, একটা স্ট্রেংথ, সব কিছু রিলিজ করে দিয়ে সব কিছু থেকে মুক্ত হয়ে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস আমি ফিল করতে পারছি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনি চলে যেতে চাইছেন, যেখানে আপনাকে কেউ কোথাও চিনবে না। মানে একটা বলে না সন্ন্যাসীর জীবন, হিমালয়ে চলে যাব, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্য জায়গায় পালিয়ে যাব, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সবটা ছেড়ে দিয়ে আপনি কোথাও পালিয়ে যেতে চাইছেন, কাউকে কিছু না জানিয়ে সরে যেতে চাইছেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। আপনি কিন্তু ভবিষ্যতের জন্য এরকমই একটা প্ল্যানিং করছেন, বাট এই প্ল্যানিংটা তো ঠিক না। স্পিরিচুয়াল স্ট্রেংথ আপনার তখনই আসবে, ডিভাইনের কাছে আপনি সমর্পণ করেছেন, সারেন্ডার করছেন, এটা খুব ভালো কথা, একদম রাইট পথে আছেন। কিন্তু আপনাকে এটাকে ম্যানিফেস্ট করতে হবে, আপনাকে নিজের চেষ্টায়। 1 বছর না, বহু বছর লাগতে পারে, 3 বছর 5 বছর লাগতে পারে, 5 বছর লাগবার এখানে চান্সেস আমি দেখতে পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। আপনি নিজের চেষ্টা দ্বারা নিজেকে বদলানোর চেষ্টা করুন, ম্যানিফেস্ট করুন, নিজে ক্রিয়েট করুন। আমরা সব কিছু নিজেদের জীবনকে ক্রিয়েট করতে পারি, আমাদের দুটো হাত থাকে, আমরা নিজেদের এই 2 হাত দিয়েই আমাদের জীবনকে গড়ি। সেই গড়বার ক্ষমতা আছে, সেটা আপনার মধ্যে আছে, সেই পাওয়ারটা, সেটা ফিল করুন। নিজে থেকে কিছু ক্রিয়েট করবার, নিজের জীবনকে নিজে বদলানোর চেষ্টা আপনি নিজে থেকে করুন। সবটা চেয়ে হবে না, এটা কিন্তু ভুল করছেন। কিছু কিছু জায়গায় ফ্লোতে ডেফিনেটলি বওয়া উচিত, আপনি ফ্লোতে অবশ্যই বন, যেদিকে ডিভাইন নিয়ে যাচ্ছে সেদিকে আপনি যান, কিন্তু তার সাথে নিজের চেষ্টাটাও আপনাকে জারি রাখতে হবে, নিজের পাওয়ারটাকেও ফিল করতে হবে। এখানে তো আমি দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশন আপনাদের যা প্রচণ্ড রকম রিলিজিংয়ের দরকার আছে। একটা অ্যানসিস্টার প্যাটার্নের ইঙ্গিত পাচ্ছি, অ্যানসিস্টার হিলিং, বা আপনাদের হরোস্কোপে পিতৃদোষ যদি থেকে থাকে বা মাঙ্গলিক দোষ যদি থেকে থাকে, সেটা হিল করতে হবে। এবং সেটা হিল করা কোনো রকমভাবে এত সহজ কাজ নয়। ফার্স্ট আপনাকে একটা জিনিস করতে হবে, অতীত যেটা আপনাকে টানছে সেটাকে কট কাটিং করতে হবে, করতেই হবে, না চাইলেও আপনাকে করতেই হবে কট কাটিং। দেন হচ্ছে আপনার যদি হরস্কোপ অনুযায়ী পিতৃদোষ থেকে থাকে বা মাঙ্গলিক দোষ থেকে থাকে, তার জন্য প্রেয়ার, মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, এটা আপনাকে করতেই হবে। খুবই এই চেঞ্জেসটা চাইছেন, বর্তমানে এনার্জি বেশ খারাপ আছে, বেশ ডাউন। আচ্ছা দেখি ইউনিভার্স আপনার জন্য কি প্ল্যান করে রেখেছে। টাচিং আর্থ, ওকে, কারেজ, ডিভাইন ফেমিনাইন, ওকে ঠিক আছে, এটা থাক। আর কিছু কার্ড বার করে নিই। ট্রান্সফরমেশন, পাইল 1-এও এসেছিল কার্ডটা। ওয়েট ফর উইন্টার, ওকে, প্রিসিয়াস টাইম, এক সেকেন্ড, সেলিব্রেশন, ম্যানিফেস্টেশন। এই যে ম্যানিফেস্ট করতে হবে আপনাকে, ম্যানিফেস্টেশন টেকনিক আপনাকে করতে হবেই, তবেই আপনি সব কিছু নিজের মতো করে করতে পারবেন, সব কিছু নিজের মতো যা যা চাইছেন সবটা পূরণ হবে। ম্যানিফেস্ট করলে তবেই হবে, আদারওয়াইজ হবে না। চাই করে ডিভাইন আমাকে দাও, ডিভাইন আমাকে সব কিছু থেকে মুক্তি দাও, আমি হালকা হতে চাই, কখনো দেবে না। আপনি যদি নিজে থেকে হালকা হতে চান তবেই হালকা হতে পারবেন, ডিভাইনের কাছে চেয়ে কিন্তু পারবেন না। এগেন আমি বারবার করে বলছি, ডিভাইন সেটাই দেয় যেটা আমরা নিজে থেকে ক্রিয়েট করি। আচ্ছা ডিভাইন আপনার জন্য কি প্ল্যান করে রেখেছে। পায়ের 1-এর মতো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা নিজেকে বদলাতে চাইছিলেন না, নিজেকে পরিবর্তন করতে একদমই ইন্টারেস্টেড ছিলেন না। কোথায় নিজেকে থামানো উচিত, কোথায় নিজেকে বলা উচিত, কি করা উচিত, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেট রাখা মানুষ। ইমোশনসটা আপনাদের মধ্যে কম, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলোর প্রতি আপনাদের একটা আকর্ষণ আছে, কিন্তু এটাই যে সম্পর্কের জন্য ঠিক নয়। সম্পর্ক মানে হচ্ছে ভেতর থেকে
ফিলিংস, ফিল করা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এগুলো ভেতর থেকে ফিল করতে হয়। বাইরের মোহ মায়া চাহিদা আকর্ষণ এগুলো যে আদৌ কিছু নয় সেটা আপনি কোনো রকমভাবে বুঝতে পারছিলেন না, এটাই ফিল করাতে চাইছিল ইউনিভার্স। আপনি বদলাচ্ছিলেন না কোনো রকমভাবে, এই বদলটা আনবার জন্যই আপনার জীবনে ডিস্ট্রাকশন তৈরি করেছে ইউনিভার্স। ইউনিভার্স প্ল্যান করেছে যাতে আপনি পরিবর্তিত হতে পারেন। আপনি যদি পরিবর্তন চেয়ে থাকেন, নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করে থাকেন, নিজেকে পরিবর্তন করার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে সুসময় আসবে, ডেফিনেটলি আসবে। আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু জীবনের মূল্যবান সময় আপনার জীবনে অলরেডি চলে গেছে, আপনি সময়ের সেই মূল্যটা দেননি। মূল্যবান জিনিসগুলোকে ঠিক সময়ে আপনি ঠিকমতো মর্যাদা দিতে পারেননি। যে জিনিসগুলো আপনার হাতে ধরে রাখা উচিত ছিল, আপনার যত্ন করা উচিত ছিল, সেগুলোকে খুব ঠুনকো ভেবে আপনি সেগুলোকে ফেলে দিয়ে চলে এসছেন। আর সেই সময়কে ফেলে দিয়ে চলে আসার জন্য, এই সময়টা তো আপনার জীবনে আসবে, ভালো সময় আসবে, কিন্তু আপনি অনেক সময় নষ্ট করেছেন, যেই সময়টা নষ্ট করেছেন সেটা আপনার ভালো ছিল, আর এখন আপনি সহজে সেই সময়টা আর ফিরে পাবেন না। কিছুটা সময় তো লাগবেই, কিন্তু আসবে, ডেফিনেটলি সুসময় আসবে। আপনি নিজে করে নিজের হাত ধরে যদি নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন, ডেফিনেটলি দেখতে পাচ্ছি উইন্টার, শীতকালের সিজনে আপনার জীবনে কিছু সেলিব্রেশন ঘটতে চলেছে। এই সেলিব্রেশনটা আপনার বিবাহ হতে পারে, এমন কিছু মানুষ যাকে আপনি বিয়ে করবেন ঠিক করেছিলেন, কোনো না কোনো কারণে কোনো প্রবলেমের জন্য আপনি তাকে বিবাহ করতে পারেননি, তাকে ছেড়ে তাকে একলা করে বেরিয়েছিলেন, এরম কিছু হতে পারে। বা আপনার কেরিয়ারের জায়গাতেও হতে পারে, আপনি যে প্রজেক্টে হাত দিয়েছিলেন, যেভাবে নিজের জীবনকে উদযাপন করবেন, যে কেরিয়ারকে সিলেক্ট করবেন বলে ঠিক করেছিলেন, সেখানে লাভ নেই, টাকা পয়সার হিসাব কষে আপনি হয়তো ভেবেছিলেন না এখানে কোনো লাভ নেই, যেটা করতে চাইছি সেটা ভালো নয়, অন্য কোনো রাস্তাকে আপনি সিলেক্ট করে নিয়েছিলেন, কিন্তু এখন গিয়ে বুঝছেন না এটা সিলেক্ট করা উচিত হয়নি, আগেরটাই বেস্ট ছিল। এরম যদি কিছু হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি পুনরায় আগের জায়গায় ফিরছেন, এবং উইন্টার সিজনেই একটা চান্স আছে। আপনি যদি নিজেকে পরিবর্তন টোটালি বুঝতে পারেন, নিজের কোথায় কোথায় ভুল ছিল সেই জায়গায় সম্পূর্ণভাবে শুধরাতে পারেন, আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে। আর স্পেশালি আমি এখানে ম্যারেজের একটা চান্স দেখতে পাচ্ছি, ডিভাইন পার্টনারের সাথে ম্যারেজ, ডিভাইন ফেমিনাইনের এনার্জি। এখানে ডিভাইন ফেমিনাইন, আপনি যদি ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকেন, ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে আসেন, তাহলে আপনার জীবনে একজন রাইট পার্টনার ডিভাইন ফেমিনাইন আসছে। আর আপনি যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন, মানে সেই পাওয়ারে আসেন, নিজেকে পরিবর্তন করে ডিভাইন পাওয়ারে আসেন, ডিস্ট্রয়েড পাওয়ার থেকে ডিভাইন পাওয়ারে, তাহলে আপনি কিন্তু একজন ডিভাইন মাস্কুলাইনকে পাচ্ছেন। এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে আপনার জন্য। আপনারা, আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, এখানে একটা ক্যান্সেলেশনের ইন্ডিকেশন পাচ্ছি, পরিবর্তন, চেঞ্জেস, একটাকে এন্ড করে একটাকে লেট গো করে একটা নিউ বিগিনিংসের মানে একটা শুরু, নতুন নিউ বিগিনিংসের এনার্জি পাচ্ছি। তাহলে আপনাদের সেকেন্ড ম্যারেজ হওয়ার চান্সেস আছে। একজন ডিভাইন পার্টনারের সাথে কিন্তু আপনার সেকেন্ড ম্যারেজের চান্সেস আমি দেখতে পাচ্ছি, যেটা এই উইন্টারে সম্ভব আছে, বা এই উইন্টারে সম্ভব না হলেও একটা উইন্টার সিজনে আমি একটা বিবাহিত জীবন দেখতে পাচ্ছি। সেটা আপনাদের যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে সেকেন্ড ম্যারেজ, আর না ম্যারেজ হয়ে থাকলে তো ম্যারেজ হতে চলেছে। এই উইন্টারেও যদি পসিবল না হয়, 5 বছর পরে গিয়েও পসিবল আছে, যখন আপনি নিজেকে মোট কথা পরিবর্তন করতে পারবেন, নিজের ভুলগুলো বুঝে সেগুলোর উপর একদম ভেতরে গিয়ে সেগুলোকে হিল করে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবেন, তখনই আপনাদের ম্যারেজটা পসিবল আছে, তখনই আপনার জীবনে সেলিব্রেশন আসবে। এবার যখন আপনি করতে পারবেন, তখন এটা যদি 1 বছরের মধ্যে করতে পারেন তাহলে 1 বছর, 5 বছর লাগলে 5 বছর, 10 বছর লাগলে 10 বছর পরে গিয়ে হবে ইউনিয়ন। মোট কথা একটা ইউনিয়নের চান্স আমি দেখতে পাচ্ছি। এটা ডিভাইন আপনার ভাগ্যে লিখে রেখেছে, এরকম একটা প্ল্যানিং করেছে। কিছু ইম্পালসিভ ডিসিশন নিয়ে নেন, হঠাৎ করে কিছু আপনার মাথায় কিছু একটা চাপে, ভূত চাপার মতো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে যেটা দেখতে পাচ্ছি, কিছু ভুল স্টেপ নিয়েছেন, প্রচুর ভুল কিছু সিদ্ধান্ত নেওয়া, স্টেপ ফেলা, ভুল জিনিসকে জীবনে অ্যাট্রাক্ট করা। এবার সেখান থেকে বেরোতে গেলে না আপনার জীবনে সাহস রাখতে হবে, কারেজ, আপনাকে যথেষ্ট কারেজ রাখতে হবে। এই কারেজ, এই স্ট্রেংথ যদি আনতে পারেন, ফিয়ারলেস যদি হতে পারেন, লায়নের এনার্জি, ফিয়ারলেস, সব কিছু নিজে কন্ট্রোল করবার এনার্জিতে যদি থেকে থাকেন, তাহলে সবটা কিন্তু বদলে যাবে। এখানে ডিভাইন কিন্তু চেয়েছে আপনার উপর কারেজ বাড়াতে। ডিভাইনের প্ল্যানিং হলো আপনাকে শক্তিশালী তৈরি করা, আপনার ভয়কে মেরে ফেলা। প্রচুর ভয়, কথা বলতে ভয়, স্টেপ ফেলতে ভয়,
ডিসিশন নিতে ভয়, নিজের ডিসিশন নিয়েও সেটাকে ক্যান্সেল করে অন্যের ডিসিশনটাই আপনি মেনে নেন চুপচাপ, অন্য কেউ যে যা বললো তার সাথেই এগ্রি হন। আরে কেন হন? আপনার তো নিজের একটা পার্সোনালিটি আছে, সেটাকে তো বজায় রাখতে হবে। ইউনিভার্স তো সেটা চাইছে। ইউনিভার্স তো ডুয়ালিটি দোটানা চাইছে না। আপনি নিজে এক ভাবছেন আর অন্যজন আর একটা বলছে, এবং দুটো জিনিসকেই সমানভাবে ভেবে আর আপনি গুলিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আপনি যেটা ভাবছেন সেটাকে মাটির তলায় চাপা দিয়ে দিচ্ছেন, আর অন্য কেউ যেটা বলছে সেটাকে মেনে নিচ্ছেন। অন্য কেউ যেটা বলছেন সেটা শুনুন, আপনি যেটা ভাবছেন সেটাও ভেবে দেখুন। দুটোর মধ্যে একটা ডিসিশন নিন, যেটা আপনার মন বলছে সেই ডিসিশনটা নিন। সেইটা আপনি কখনো করেননি, অন্যেরটাই সবসময় মেনে এসছেন। শুধু ভয় চেপে থাকেন। এত ভয় কেন? নিজের একটা পার্সোনালিটি আছে তো। না বলতে জানতে হয়, না করব না, মানবো না, আমারটা আমি আমি ভুল করি, আমি ঠিক করি, আমি করব। মানুষ ভুল থেকে শেখেই, পড়ে গেলে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। আপনি হারবেন, আবার উঠে দাঁড়াবেন, দেখবেন ঠিক জিততে পারছেন। কিন্তু এটাই তো আপনার অভাব। আপনার আপনার এত ভয়, এই ভয়টাকে ইউনিভার্স রিলিজ করতে চাইছে। এই যে ইউনিভার্স প্ল্যান করেছে, যা কিছু আপনার জীবনে হয়েছে না, আপনার ফিয়ারকে রিলিজ করার জন্য হয়েছে। আপনি যখন আপনার জীবনে সাহস রাখতে পারবেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন না, তখনই আপনার জীবনে ভালো কিছু করবে। আদারওয়াইজ ভালো কিছু হওয়া সম্ভব নয়। ডিভাইনও কিছু করতে পারবে না। যতক্ষণ আপনি নিজে থেকে না সাহায্য করছেন নিজেকে, ততক্ষণ ডিভাইনও কিচ্ছু করতে পারবে না। লিখে রাখুন এটা। টাচিং আর্থ, ডিভাইন চেয়েছে প্ল্যান্টিং সামথিং নিউ, আপনাকে কিছু নতুন করতে, আপনার মধ্যে কিছু নতুনত্ব আনতে, নতুনভাবে নিজেকে জাগাতে। একটা এখানে এদের ফুলের এনার্জি পাচ্ছি। রিস্ক নিতে হবে, নতুনভাবে আপনি পড়ে যান, যাই কিছু হন, আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। কিছু গাইডেন্স আপনি নিতে পারেন। পথ চলতে গেলে কিছু মানুষের অভিজ্ঞতার দরকার পড়ে, কিছু গুরু বানান, স্পিরিচুয়ালিটির পথে থাকুন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করুন, সে আপনাকে রাইট পথে চালনা করবে। কিছু নতুন করুন, রিস্ক নিন, ভয় না পেয়ে। যখনই আপনি নিজেকে স্টেবল করতে পারবেন, ভয়কে রিলিজ করে নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিজেকে প্রোটেক্টেড আছি এটা ফিল করে, বা নিজেকে প্রোটেকশনে রেখে, যে আমাকে যাই ক্ষতি করার চেষ্টা করুক না, আমি নিজেকে ভালো রাখবই, নিজেকে প্রোটেক্টেড রাখবই, নিজের ক্ষতি আমি হতে দেব না। এই ব্যাপারটা, এই ফিলিংসটা আপনি ফিল করে এগিয়ে যেতে শিখবেন, তখনই আপনার জীবনে নতুন কিছু ঘটবে। সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর যা বাজে কিছু ঘটনা ঘটছে, আজ আপনি একলা পড়ে যান, ফিনান্সিয়াল আপনার স্টেবিলিটি না থাকুক, যতই দুর্দশা দুর্বিষহ জীবন আপনি দেখুন না কেন, তখনই চেঞ্জ হবে যখন আপনি স্ট্যান্ড নিয়ে এগোবেন। ভরসা করে আপনাকে এগোতে হবে, রিস্ক নিতে হবে, নিউ বিগিনিংসটা আপনাকে নিজে থেকে স্টার্ট করতে হবে। এই অ্যাকচুয়ালি ভগবান আপনার ভরসায় বসে আছে। আপনি যখন করবেন, ভগবান তখন দেবে, আদারওয়াইজ দেবে না। আপনার পারপাসকে খুঁজে বার করুন। ইটার্নাল ফ্লেম, অ্যানসিস্টার লেগেসি। আমি এখানে বললাম না আপনাদের অ্যানসিস্টার হিলিংয়ের দরকার, পিতৃদোষ থাকতে পারে। এটা অ্যানসিস্টার কিছু কার্ডস আপনারা পেয়েছেন। এই অ্যাকচুয়ালি আমি এখানে বলছি ডিভাইনের প্ল্যানিং কি আছে। ডিভাইন, আপনি যে জন্মেছেন, যে পরিবারে জন্মেছেন, ডিভাইন কিছু কার্ডস দিয়েছে। মানে যে এই কার্ডস ডিভাইন দেয়নি, এই কার্ডসগুলো আপনি যে পরিবারে জন্মেছেন, আপনার ব্লাড লাইন থেকে আপনি পেয়েছেন, এবং আপনাকে পাওয়ার দিয়েছে ডিভাইন। এই যে কার্ডসগুলো পেয়েছেন আপনি, এর মানে হচ্ছে ডিভাইন আপনাকে একটা পাওয়ার দিয়েছে। এই ব্লাড লাইনে যে দোষগুলো আছে সেগুলো আপনিই মুছতে পারেন। আপনি পরিবার, দেখুন আমাদের কি হয়, পরিবার সূত্রে আমরা কিছু জিনিস ফলো করি, ঐতিহ্য যেটা বলে, ট্র্যাডিশনালভাবে সবাই আগের প্রজন্মও এটা করেছে, আমাকেও এটা করতে হবে। কিন্তু আপনি সেই ট্র্যাডিশনটা ব্রেক করতে এসেছেন, এবং এই পাওয়ারটা আপনাকেই দেওয়া হয়েছে। আপনি যদি সাহস নিয়ে স্ট্যান্ড নিয়ে সেটা ব্রেক করতে পারেন, ডিভাইন আপনাকে নতুন কিছু দেবেই। ডিভাইন ট্র্যাডিশনকে ভাঙতে বলছে। কিছু ভুল ধারণা যেটা আপনার আগের প্রজন্ম করে আসছে এবং আপনিও করছেন, সেটাকে না করে দেখুন, বুঝুন। সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে, ফ্যামিলিকে মুক্ত করবার দায়িত্ব আপনার কাঁধে দিয়েছে ভগবান। এটা আপনার পাওয়ার। এই পাওয়ারটাকে ফিল করে আপনি স্ট্যান্ড নিন, বুঝলেন? একটা বড় দায়িত্ব আপনাকে ডিভাইন দিয়েছে। আপনার ব্লাড লাইন থেকে আপনার এসছে, আপনার জীবনে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, আপনি সেটা ভাঙতে পারেন, আদারওয়াইজ কোনো মানুষ পারবে না। অ্যানসেস্টার হিলিং করুন। কিছু ইনার চাইল্ড হিলিংয়েরও দরকার আছে। মনের মধ্যে প্রচুর ফিয়ার আছে, লোকে কি বলবে, ফ্যামিলি কি বলবে, ফ্যামিলি আমাকে বের করে দেবে, ফ্যামিলির একটা দায়বদ্ধতা আছে, ফ্যামিলি থেকে আমি বের হতে পারবো না। আগে স্ট্যান্ড নিন, কি চাইছেন, ভেতরের ফিলিংসটাকে ফিল করুন, সেটাকে বলুন, এক্সপ্রেস করুন। পরে কি হবে দেখা যাবে। আগে তো বলুন, আগে তো স্ট্যান্ড নিন, তবে তো হবে। আর কিছু জিনিস তো আপনি ব্রেক করতে এসেছেন, আপনাকে ব্রেক করতেই হবে। আর সব কিছু জিনিসকে ভাঙতে গেলে, যখন সতীদাহ প্রথা ছিল, যখন সতীদাহ প্রথাকে ভাঙা হয়, সবাই কি মেনে নিয়েছিল?
যখনই যা কিছুই ভাঙা হয় না কেন তার প্রতিবাদ হবেই। সব জিনিস সহজে তো হবে না। আপনি কোনো প্রথাকে ভাঙতে যাচ্ছেন, আপনার পরিবারের সূত্রে কোনো একটা কিছুকে আপনি ব্রেক করে জীবনে এগোতে চাইছেন, সহজ তো ব্যাপারটা হবে না, কিন্তু আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে, ব্রেক করার ক্ষমতা দিয়েছে। এটাও জানবেন যে যেমন আমাকে কষ্ট সহ্য করতে হবে, সহ্য করার ক্ষমতাও দিয়েছে, আবার ব্রেক করে এগিয়ে চলার ক্ষমতাও দিয়েছে। সমস্ত পাওয়ার ক্ষমতা আছে, সেটাকে ফিল করুন, অ্যাকশন নিন, তবে আপনার জীবনে সেলিব্রেশন আসবে। নিজের ব্লাড লাইনকে হিল করতে হবে, মেনলি এটাই আপনার লাইফ পারপাস, এটাই আপনার কাজ। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।